হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি এই বেড়িনারায়ণপুরে আমাদের মকলেশ ভাইয়ের বড় যে শস্য ক্ষেত পরিদর্শনের জন্য আসছি। এখন ওনার মুখে শুনবো যে এটা কি শস্য এবং এই এই সরিষায় কি রকম ফলন হয় সেই বিষয়ে। ভাই বলেন, আপনি এই চারা কোথায় পেয়েছেন, এই যে বীজটা? এই চারা দিয়েছে আপনার সারসা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হুম হুম। ওনারা দিয়েছে ওনাদের বীজ আপনার বাড়ি চার সরষা বাড়ি চার। বাড়ি চার এটা মূলত শুকানোর পরে সরষা যখন নেওয়া হয় 33 থেকে সর্বোচ্চ 6 মণ হওয়ার সম্ভাবনা আছে শুকনা সরষা। এই সরিষা হইতে কয় মাস লাগবে? এই সরষা হইতে সর্বোচ্চ আপনার 70 থেকে 80 দিন। 70 থেকে 80 দিনের মধ্যে হবে। এই হ্যাঁ, যে আপনি এই যে সরিষাটা দেখতেছি আমরা, যে আপনি এটা লাইন বাই লাইন করেছেন, এটা কিভাবে আপনি লাইন বাই লাইনে এটা আপনি লাইন বাই বুনেছেন? লাইন এটা করা এমন কোনো ইয়ে নাই, সমস্যা না। এটা একটা ইয়েতে সুতোতে মেপে হ্যাঁ। আপনার এটা কোদালে দুই পাশে ড্রেন করে আপনার সুতার পরে বীজ দিয়ে দিয়েছি আর কি, পা দিয়ে টেনে আর কি। ও আচ্ছা, এটা আপনার এই 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 সরিষায় আপনার কি কি সার ওষুধ আপনি ব্যবহার করছেন? তো এই সরষায় মূলত আমি বরণ সার দিয়েছি, সালফার, জিপসার, পটাশ। এগুলোকে হ্যাঁ, সরিষা বোনার আগেই দিতে হ্যাঁ, হয়েছে? বোনার আগেই দিতে হয় এটা। আর বোনার পরে কি হ্যাঁ, কিছু দেওয়া লাগছে? তারপরে দস্তা আছে, এগুলো ও, দিয়ে বনেছি। বোনার পরে এখন একটা শেষের ভিতরে আপনার ইউরিয়া খালি ছিটিয়ে দিয়েছি ও। শেষ দিয়ে। এই দেখেন আপনারা যে সরিষাগুলো কি সুন্দর লাইন বাই লাইন, ইনার যে সরিষা, এই দেখেন যে সরিষা এই জায়গা মোট কতটুক জমিতে ভাই সরিষা এখানে? এইখানে সরষা টোটালে তো আছে অনেকই, প্রায় সরষা আছে প্রায় আপনার 9 বিঘা। 9 বিঘা 33 শতকের। জমিতে এখানে সরিষা আছে, পাশাপাশি ওনার এখানে একটা ঘাসের খামার পাট আছে এবং পাট বড় বড় গরুর খামার আছে। পাটের বীজ বীজ ভুট্টা। হুম, এই যে ফুল আসছে। এই যে আপনারা দেখতেছেন যে পাটের বীজ রোপণ করা হয়েছে এখানে, এটা সেচ সেচ চলতেছে। এই যে দেখেন যে এই সেচের মধ্যে এখন পানি দেওয়া হয়েছে। এটা এই চারার বয়স কতদিন ভাই? এই চারার বয়স মাত্র থেকে 20 থেকে 22 দিন হয়েছে। 20 থেকে 22 দিন বয়স হয়েছে, চারায় কিন্তু অলরেডি ফুল চলে আসছে। এই চারাটা লম্বা হবে কতটুকু? ওই সর্বোচ্চ 2 থেকে 2.5 ফুট হবে। 2 থেকে 2.5 ফুট হবে। এই সময় এই আপনার এই সরিষার সাথে একসাথে বোনা নাকি? হ্যাঁ, হ্যাঁ, সরষের সাথে এই একসাথে চারার জন্য এই সময় বুনতে হয়। হ্যাঁ, এটার বীজ তৈরি করার জন্য এখন বুনতে হয়। এই যে বীজ আপনি বপন করেছেন, এই বীজ কোথা থেকে পাইছেন? এই বিষয়ে আপনার কৃষি অফিস কৃষি থেকে অফিস দিয়েছে। থেকে দিয়েছেন, হ্যাঁ? হ্যাঁ, কৃষি অফিস আচ্ছা, থেকে তাহলে দিয়েছে। আপনি যে প্রতি বছরে এখানে বীজ তো আপনিই সব সেল দেন হ্যাঁ, না আপনার মাধ্যমে? এই যে দেখেছেন ভুট্টা ভুট্টা লাইন ধরে লাগানো আছে কিভাবে। ভুট্টা ভাই কিন্তু ভুট্টা চাষ করে। এখানে কৃষির মধ্যে যত প্রকার ব্যতিক্রমী ফসল আছে, তার মানে অসাধারণ যে তার যে চাষের যে কোয়ালিটি, এ দেখেন প্রত্যেকটা জিনিসই খুব পরিকল্পিতভাবে এবং খুব সুন্দর করে করা। এখানে এটা হচ্ছে ঘাস, এটা হচ্ছে ঘাসের আবাদ। ওনার এখানে ঘাস আছে, বড় গাভী ফার্ম আছে, এখানে গরুর ফার্ম, এখানে ঘাস উৎপাদন হয়।